নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন রেসিপি। এটা কিন্তু পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলেই বানিয়েছি আমি, আর এটা খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছি। তবে চলো দেখে নাও। এই দেখো, ফার্স্টে আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এখানে আমি হাড়যুক্ত চিকেনই নিয়েছি, ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার আমি ভিনিগার দিয়ে দিলাম, একদম সামান্য হাফ চামচ মতনই দিয়েছি। তারপরে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দেব। দেখো, আমার এখানে ডিম দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে একটা ডিমও দিতে পারো, তবে আমি 2টো ডিমই দিয়েছি। এবার সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেছে, আধ ঘন্টা আমি ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসলাম। ওই বাটিতে আমার অসুবিধা হচ্ছিল বলে আমি এটাতে ট্রান্সফার করে নিয়েছি। এবার এখানে আমি আদা থেতো দিয়ে দিলাম হাফ চামচ মতন। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। অ্যারারুট দেব, এখানে আমি 5 চামচ মতন অ্যারারুট দিয়েছি, আর 1 চামচ মতন ময়দা দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু পকোড়ার মতন হয়ে যাবে। সেই জন্য ময়দা একেবারে সামান্যই দিতে হবে। দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো, আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি সসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 5-6 চামচ মতন টমেটো সস দিয়ে দিয়েছি। এবার সয়া সস দিলাম। এরপর আমি এখানে চিলি সস দেবো, তবে আমার কাছে চিলি সস ছিল না বলে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। 5-6টা মতন কাঁচা লঙ্কা বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইদিকে আমি দেখো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিলাম। ওটা আমি দিতে ভুলে গেছিলাম। দিয়ে আবার একটু মাখিয়ে নেব। এই টাইমে লঙ্কার গুঁড়োটা দিলে না কালারটা খুব সুন্দর আসে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলো কিনা দেখার জন্য দেখো সামান্য একটুখানি দিয়ে দেখছি। দেখো, উপরের দিকে এটা ভাসছে, তাহলে তার মানে তোমরা বুঝবে তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি চিকেনগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে ছাড়তে হবে, যার নাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। ফার্স্ট ব্যাচ আমি কয়েকটা ছেড়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মাঝারি করেই ভাজবো। দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখেছো কালারটা কত সুন্দর এসছে। আবার সেকেন্ড ব্যাচে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি এগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখো, এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে ক্যাপসিকাম দিয়ে দেব। এটা দেওয়ার পরও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, বেশিক্ষণ না, 10-12 সেকেন্ড মতন নাড়ালেই হবে। এবার আমি এখানে নুন দিয়ে দিলাম, একেবারে পরিমাণ মতনই নুন দিয়েছি, পরে আর নুন দেব না। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নুন দিলে এগুলো তাড়াতাড়ি মজে যাবে। এরপর আমি এখানে আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে বেশি না, 3-4টে মতো লঙ্কা দিয়েছি। আর এখানে সস যেটা রেডি করে রেখেছিলাম, সেই জন্য ওটা দিয়ে দিলাম। এই সসের মধ্যে তো লঙ্কা বাটা দেওয়া আছে, সেই জন্য আমি অল্পই লঙ্কা দিয়েছিলাম আদা রসুনের সাথে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে দিলাম, মানে অ্যারারুটের জলটা যেটা ছিল আর কি, ওটা দিয়ে দিলাম। আর সসের বাটিটা ধুয়ে যে জলটা ছিল ওটা দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর একটা চিকেন আমি রেখেছি, ওটা আমি খাবো বলে। এবার কুচানো লঙ্কা দিয়ে দিলাম 4-5টা মতন। এটা আমি একটু ঝালঝালি বানিয়েছি, তোমরা যতটা ঝাল খাবে সেটা বুঝেই তোমরা দেবে। এবার ঢেকে রাখবো, বেশিক্ষণ না, 7-8 মিনিট মতন ঢাকলেই হবে। 7-8 মিনিট পর ফিরে আসলাম, একটু নাড়ি চাড়ি দেবো। এবার আমি একটা গুঁড়ো মশলা দিচ্ছি, এটা আমি 1 চামচ মৌরি, একটা স্টার ফুল আর গোটা গরম মশলা, ওটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইল এই চিকেনটা তৈরি হয়, মানে চিলি চিকেনটা। আর গন্ধটা, স্বাদটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতনই হয়। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম, এটা মানে পুরোপুরি অপশনাল, তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ব্যাস রেডি। এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে খাবে, একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খাবে। আমি এটা জিরা রাইসের সাথে খেয়েছিলাম। ব্যাস, টাটা।